শিয়ানে শিয়ানে কোলাকুলি, প্রতীক চিহ্ন নিয়ে পারস্পরিক কটাক্ষ, জমল প্রচার। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের তরজায় প্রচারে এলো নয়া মাত্রা। লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী এবং রাজ্যে তৈরি হওয়া বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথার ত্রিদলীয় জোটের প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচার জমে উঠেছে। ইন্ডিয়া জোট এবং বিজেপি জোট প্রার্থীদের ভোট প্রদান নিয়ে এবার তোড়জোড় শুরু হলো জিতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের ভেতরে। এমনিতেই ইন্ডিয়া জোটের প্রার্থীরা বিজেপি প্রার্থীদের লোকসভা ভোটের ময়দানে তীক্ষ্ণ কটাক্ষ বাণে বারবার বিদ্ধ করছেন। এক্ষেত্রে সবথেকে বেশি সরব সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি যেখানে জনসভা করছেন সেখানেই প্রদ্যুৎ কিশোর এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে মৌখিকভাবে তীব্র আক্রমণ করছেন। পিছিয়ে নেই পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। যেদিন থেকে পশ্চিম ত্রিপুরা আসনের তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, ত্রিপুরায় এসে তার পরের দিন থেকেই কমিউনিস্ট শাসনের আমলের নেতৃত্বদের তাদের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রতিদিন সমালোচনা করে যাচ্ছেন। আগে তো পদবী বুদ্ধিজীবী ছিল, তাদের কমিউনিস্ট না করলে আমরা বুদ্ধিজীবী না। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই আপনি টেকনিশিয়ান হয়ে যান, প্রফেসর হয়ে যান, যতক্ষণ পর্যন্ত কমরেড না লাগবে তো আপনি বুদ্ধিজীবী না। আর কংগ্রেস ধরে ধরে তাদেরকেই অ্যাওয়ার্ড দিত বলে পাকিস্তানকে দিয়ে দেওয়া উচিত জম্মু কাশ্মীর, এই বুদ্ধিজীবী বলে এগুলো। কিন্তু রাষ্ট্রদ্রোহী অরুন্ধতী রায় বই লিখে ভারতের বিরুদ্ধে কতগুলো জনজাতি সমাজের লোক ভাঙ্গা ডাললাম, এখানে রসম বাজা ত্রিপুরা থেকেও জানতো কমিউনিস্টের লোকেরা 25টা বছর শাসন করেছে, ভাঙ্গা ডাললাম তো বের করতে পেরেছে বুদ্ধিজীবীর দল। বুদ্ধি তো দেখি। আমি বলেছি আমি ইলেকশনে প্রার্থী হই, আমি বলেছি যে অপোজিশনকে 1 লাখের নিচে রাখতে হবে, আমার নামে কমপ্লিট করে দিয়েছে। কত বড় বুদ্ধিজীবী। পাল্টা দিচ্ছেন সিপিআইএম নেতৃত্বরাও। এদিন করবুকে পূর্ব আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে ভোট প্রচারে গিয়ে তীব্রমথার সমর্থকরা বিজেপিতে ভোট দেওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বললেন, তীব্রমথা দলের সিম্বল হচ্ছে আনারস, অথচ এই নির্বাচনে তারা ভোট দেবে পদ্মফুল চিহ্নে। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কতটুকু লজ্জাহীন হলে পরে প্রদ্যুৎ কিশোরের এই ধরনের মতিভ্রম হয়, তাই এবারের নির্বাচন প্রমাণ করে দিচ্ছে। আনারস বাগানে পদ্মের চাষ করছেন এখন প্রদ্যুৎ কিশোর, এমনটাই জিতেন্দ্র চৌধুরীর কটাক্ষ। তীব্রমথাকে জিজ্ঞেস করব, কদিন আগেও যে ভারতীয় জনতা পার্টি এডিসির ভোট না করার জন্য, এডিসিকে শুকিয়ে মারার জন্য, এডিসির শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো সবকিছুকে অচল করে দেওয়ার জন্য যারা ব্লক ঘেরাও করেছিল, দিল্লি গিয়ে তারা ধর্ণা দিয়েছিল, তার হাল হয়েছে। তাহলে কি করে বলছে ওই বিপ্লব কুমার দেবকে দিয়ে বলছে সেখানে প্রদ্যুৎ মাণিক্য কিশোর हमारा परम मित्र, যে পরম মিত্র 2019 সালের 8ই জানুয়ারি সিএএ এর আন্দোলনে পুলিশকে নির্দেশ দিয়ে 5 জন আন্দোলনকারীকে গুলি করালো, সে কি করে আজকে পরম মিত্র হয়ে গেল? এইভাবেই আজকে দুটি সুবিধাবাদী জনবিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে দেশকে লুট করার জন্য। রাজনৈতিক দেওয়ালিপনাতেই প্রদ্যুৎ কিশোরের এই ধরনের অধঃপতন বলে মনে করছেন জিতেন্দ্র বাবু। তবে তাকে মুখের উপর জবাব দিতে পিছপা হননি লোকসভা আসনের বিজেপি প্রার্থী। পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এদিন টার্গেট করে কমিউনিস্টদের তীব্র সমালোচনা করলেন। বাক্যবাণে বিঁধলেন কংগ্রেস নেতৃত্বদেরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও এক প্রকার বিদ্রুপ করে নিজের বক্তব্য এদিন আরো ধারালো করলেন বিজেপি প্রার্থী বিপ্লব। কট্টর কমিউনিস্ট হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কংগ্রেস চিহ্নে কিভাবে ভোট দেবেন সেই বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন তুলছেন তিনি। বিপ্লব কুমার দেব বললেন যে মানিক সরকার রাজ্যের 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পলের ব্যুরোর তিনি এখনো অন্যতম সদস্য। এবার তিনি শেষকালে এসে হাত চিহ্নে ভোট দেবেন, যে হাত চিহ্নের বিরুদ্ধে তিনি চিরকাল লড়াই করেছেন। সেই দলের প্রার্থীকে কিভাবে ভোট দেবেন তিনি প্রশ্ন করলেন বিপ্লব। পাশাপাশি তিনি এও দাবি করেন, মানিক সরকার ভোট দেবেন কিনা, যদি দেন কোন দলকে দেবেন তাও যেন প্রকাশ্যে এসে ঘোষণা করেন। কারণ কমিউনিস্ট হয়ে তিনি কংগ্রেসকে ভোট দেবেন সেটা তার মুখ থেকে শুনতে পাওয়া যথেষ্ট উপভাগ্যের বিষয় বলে বিপ্লবের অনুভব। মানিকদাকে বলবো, মানিকদা সারা জীবন কমিউনিস্ট
কাস্তুয়াতুরিতে ভোট দিয়েছেন, 4 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার বয়স যখন 70-এর উপরে, তখন গিয়ে আপনি হাত চিহ্নে ভোট দেবেন। সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ। জিতেন্দ্র চৌধুরী ও বিপ্লব কুমার দেবের এই ধরনের মন্তব্যগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় দুই দলের মধ্যে এখন প্রতীক চিহ্ন নিয়ে বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। তবে যারা দীর্ঘদিন পোর খাওয়া কমিউনিস্ট তারা অন্য দলকে ভোট দেবে কিনা তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন বিপ্লব কুমার দেব। সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।